দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, কারণ কেজরিওয়াল তিনি গ্রেপ্তার হয়ে গেছেন, অরবিন্দ কেজরিওয়াল। তারপর থেকে আমরা দেখছি সেই গ্রেপ্তারের প্রতিবাদ দিল্লিতে বিক্ষোভ আপ কর্মী সমর্থকদের। এই মুহূর্তে সেই ছবিটা বরং আপনাদেরকে দেখাই, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। এবং গতকাল রাত থেকেই কার্যত আমরা এই ছবি দেখছি। আজ গোটা দেশ জুড়ে আপ কর্মী সমর্থকদের এই বিক্ষোভ কর্মসূচি করার কথা রয়েছে। সেই মতোই দিল্লির রাজপথের ছবিটা একবার দেখুন। কেজরিওয়ালকে গ্রেপ্তারের প্রতিবাদ আপ কর্মী সমর্থকদের, এবং একের পর এক গ্রেপ্তারিও চলছে, আটকও চলছে। আজ রাউজ অ্যাভিনিউ কোর্টে পেশ করা হবে কেজরিওয়ালকে। তার আগে দিল্লির রাজপথ জুড়ে, দিল্লি জুড়ে কার্যত বিক্ষোভে সামিল হয়েছেন আপ কর্মী সমর্থকরা। অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের প্রতিবাদে সামিল হয়েছেন তারা। দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি। দিল্লির ছবিটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। গতকাল রাতেই গ্রেপ্তার হন অরবিন্দ কেজরিওয়াল, এবং তারপর থেকে আপ কর্মী সমর্থকরা তারা পথে নেমেছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, রাস্তায় বসে পড়ে রীতিমতো তারা বিক্ষোভ দেখাচ্ছেন, প্রতিবাদ করছেন এই ঘটনার। বেশ কিছু জনকে আটক করাও হচ্ছে দিল্লিতে বিক্ষোভে আপ কর্মী সমর্থকরা, এবং তাদের বেশ কিছু জনকে দেখতেই পাচ্ছেন আপনারা। পুলিশ, সেখানকার পুলিশ, দিল্লি পুলিশ আটক করে নিয়ে যাচ্ছে, এবং তারা তাও জানাচ্ছেন যে তাদেরকে যতই আটক করা হোক না কেন তাদের কণ্ঠ রোধ করা যাবে না। তারা এভাবেই এই প্রতিবাদ করে যাবেন, এভাবেই এই বিক্ষোভ চালিয়ে যাবেন। তনিষ্ঠা, তোমার নিশ্চয়ই এটা মনে আছে যে অরবিন্দ কেজরিওয়াল কিন্তু পদত্যাগও করেননি। এটা একটা নজিরবিহীন ঘটনা, ঝাড়খণ্ডের মতন কিন্তু নয়। অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেননি, তিনি জেল থেকে বসে সরকার চালাবেন। আপ সূত্রে এমনটাই দাবি করা হয়েছে। এটাও সাংবিধানিকভাবে কতটা সম্ভব সে নিয়েও অনেক প্রশ্ন রয়েছে। আমাদের সঙ্গে আমার দুই সহকর্মী রয়েছেন, জ্যোতির্ময় রয়েছেন আমার সঙ্গে, সৌরভ ঘোষ রয়েছেন আমার সঙ্গে। ঠিক তাই, বরং জ্যোতির্ময়ের কাছে প্রথমে যাই দীপ, এবং জ্যোতির্ময় থেকে এই মুহূর্তে পরিস্থিতিটা জানতে চাইবো। দিল্লির ছবিটা আমরা দেখতে পাচ্ছি জ্যোতির্ময়, আপ কর্মী সমর্থকরা তারা পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন এবং এই গ্রেপ্তারের প্রতিবাদ জানাচ্ছেন। সব মিলে এখন সেখানকার কি ছবি, এবং আজ 2:30 নাগাদ যেমনটা জানা যাচ্ছিল যে তাকে রাউজ অ্যাভিনিউ কোর্টে পেশ করা হবে, সব মিলে কি আপডেট? দেখো, এই মুহূর্তে রাউজ অ্যাভিনিউ কোর্ট থেকে ঢিলছোড়া দূরত্বে আমরা দাঁড়িয়ে রয়েছি। সেখানে আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে সেখানে এখনো কর্মী সমর্থকরা তারা এখনো প্রোটেস্ট করছেন। কালো কাগজে উই স্ট্যান্ড উইথ কেজরিওয়াল বলে তারা স্লোগান তুলছেন। এবং এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এখান থেকেই কিছুক্ষণ আগে আপের মন্ত্রী অতিশী, সৌরভ ভারদ্বাজ সহ একাধিক মন্ত্রীকে পুলিশ আটক করেছে। এই জায়গায় 144 ধারা জারি করা হয়েছে, কারণ যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এখান থেকে মাত্র 200 মিটার দূরে রয়েছে রাউজ অ্যাভিনিউ কোর্ট। এই রাস্তা, অর্থাৎ যে রাস্তায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেই রাস্তা কার্যত জনশূন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ অফিস এখানে রয়েছে, কিন্তু প্রত্যেকটা পয়েন্টে ব্যারিকেড টানা। আমার ক্যামেরা পার্সনকে আমি অনুরোধ করব রাস্তার আরেকটি দিক দেখাতে, অর্থাৎ রাস্তার ঠিক এই জায়গাতে ব্যারিকেড টেনে বন্ধ করে রাখা হয়েছে। আর ঠিক এখান থেকে ব্যারিকেড থেকে ডান দিকে মাত্র 100 মিটারের মধ্যে হচ্ছে আম আদমি পার্টি সদর দপ্তর। যে জায়গায় আমরা ব্যারিকেডের দিকে এই মুহূর্তে এগিয়ে চলেছি, সেখানেই কিছুক্ষণ আগে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ হচ্ছিল আপের কর্মী সমর্থকদের, কিন্তু তারপরে এই জায়গাকে সম্পূর্ণভাবে ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে। আমরা দেখাবো যে স্তরে স্তরে এখানে ব্যারিকেড রয়েছে, অর্থাৎ এই জায়গাতে যেমন যান নিয়ন্ত্রণ করা হচ্ছে, সমস্ত রাস্তা আটকে দেওয়া হয়েছে, ঠিক তার পাশাপাশি মানুষের দূরত্বের থেকেও বেশি, অর্থাৎ আমরা যা দেখতে পাচ্ছি একজন মানুষের উচ্চতার থেকেও বেশি ঠিক এত লম্বা ব্যারিকেড এই জায়গায় লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই কেউ আম আদমি পার্টির অফিসের দিকে পৌঁছতে না পারে। এবং আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে গভর্নমেন্টের কার্ড দেখানো হলেও, অর্থাৎ যেহেতু ভেতরে একাধিক গভর্নমেন্ট অফিস রয়েছে, তারপরেও কিন্তু কাউকে দেখতে পাচ্ছি আমরা জ্যোতির্ময়। দিল্লি জুড়ে কড়া নজরদারি পুলিশ প্রশাসনের, তারা একেবারে কড়া প্রস্তুতি নিয়ে রেখেছেন, কারণ এই যে বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি জনরোষ সামলানো এক পক্ষে সম্ভব হয়ে উঠছে না তাদের পক্ষে, কিন্তু সেই প্রচেষ্টা চলছে, প্রতিবাদ চলছে দিল্লির রাজপথ জুড়ে। আর একটা জিনিস খেয়াল করো তনিষ্ঠা, যে কেজরির গ্রেপ্তারির পরে কিন্তু এ রাজ্যের রাজনীতিতেও একটা আলোড়ন তৈরি হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তারিতে প্রতিহিংসা ছায়া দেখছে বিরোধী শিবির। ভোটের মুখে এ রাজ্যের কোনো হেভিওয়েটের নেতা কি গ্রেপ্তার হতে পারেন? অন্তত বঙ্গ বিজেপির যিনি সেনাপতি সুকান্ত মজুমদার, তার কথায় কিন্তু সকাল থেকেই তেমনই একটা ইঙ্গিত। আমার সহকর্মী সৌরভ ঘোষ বিষয়ে আরো বিস্তারিত জানাতে পারবে আমাদের। সৌরভ। একেবারে দীপ, একটা কথা দেখো যে দিল্লির মুখ্যমন্ত্রী ভোটের আগে গ্রেফতার,
এই ঘটনা যদি ঘটতে পারে তাহলে তো যে কোনো অঘটনই ঘটতে পারে, এবং যে কোনো অঘটনই যে ঘটতে পারে এই আশঙ্কা কিন্তু এই মুহূর্তে উড়িয়ে দিতে পারছে না তৃণমূল সহ অন্যান্য বিরোধীরা। সুকান্ত মজুমদার ইতিমধ্যেই আশা ব্যক্ত করেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারি চান তিনি, কিন্তু পাশাপাশি যেটা বাস্তবে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী এবং ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতে ইডি রেড, ইনকাম ট্যাক্স রেড চলছে। কেন্দ্রীয় এজেন্সির এই তৎপরতা কি কোনো বড় পরিণতির দিকে যেতে পারে? কেজরিওয়ালের গ্রেফতারির পরে নিঃসন্দেহে এই আশঙ্কাগুলির অবকাশ কিন্তু থেকেই যাচ্ছে। সৌরভ, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী এই ট্রেন্ড ধরেই কিন্তু বিরোধীর আক্রমণটা সানাচ্ছে, যেটা খুবই ইঙ্গিতপূর্ণ। কিন্তু এই মুহূর্তে আরেকটা ইম্পর্টেন্ট আপডেট, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার একটা টুইট আপনাকে এই প্রসঙ্গে দেখায় আপনার টেলিভিশন স্ক্রিনে। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি টুইট করেছেন, এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি বলেছেন, তার এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন যে দিল্লি একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারির প্রতিবাদ তিনি জানাচ্ছেন, প্রতিবাদের সোচ্চার মমতা বন্দ্যোপাধ্যায়। এভাবে ইডিকে লাগিয়ে গ্রেপ্তার করানো একটা মুখ্যমন্ত্রীকে রাজ্যের, তার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে। আর অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি প্রসঙ্গে কি বলেছেন দিল্লি বিজেপির মুখপাত্র संबित पात्रा, শোনাই একবার আপনাদের। अरविंद केजरीवाल जी की वो सेंस ऑफ एंटाइटलमेंट रहती है और वो बार बार कहते हैं कि ये इलीगल है, ये समन इलीगल है, इस समन के आधार पर मैं प्रस्तुत नहीं होऊंगा। मैं कोई छोटा मोटा व्यक्ति नहीं हूँ, मैं मुख्यमंत्री हूँ, मैं बहुत बड़ा व्यक्ति हूँ, मुझे कैसे समन किया जा सकता है? आज गुरूर टूटा है। इस देश का कानून कहता है चाहे मुख्यमंत्री हो चाहे आम आदमी हो, यदि आपने कानून के मुताबिक काम नहीं किया है, कानून को तोड़ा है और समन किया जाएगा, तो आपको समन का सम्मान करना है, आपको आके प्रस्तुत होना है। আর একটা খবর আপনাদেরকে দিয়ে রাখি, সুপ্রিম কোর্টে আবার ধাক্কা কেজরিওয়ালের। আজও কেজরিওয়ালের আবেদন শুনলেন না প্রধান বিচারপতি। বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে উল্লেখ করার নির্দেশ, 3 বিচারপতির বিশেষ বেঞ্চে শুনানির আগে ক্যাভিয়েট দাখিল, একতরফা শুনানি আটকাতে ক্যাভিয়েট দাখিল ইডির।